নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব এক বাটি ময়দা দিয়ে দারুণ স্বাদের মিষ্টি রেসিপি। একদম সহজভাবে বানিয়ে দেখাবো আর আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর এটা আপনারা কিছুদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 চামচ ঘি। ঘিটা আপনারা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তবে কমিয়ে রাখবেন না। তারপরে দিয়ে দিলাম 2 চামচ বেসন, দিয়ে দেবো এক বাটি ময়দা। ময়দাটা অবশ্যই আপনারা চেলে নেবেন। দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। এবার মিডিয়াম আছে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা কালার না চেঞ্জ হয়ে আসছে আর একটা সুন্দর গন্ধ আসছে। দেখুন কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে নাড়তে নাড়তে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ, এতে কিন্তু মিষ্টির স্বাদটা আরও ভালো আসবে। আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা আমার নাড়া হয়ে গেছে, এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আরেকটা কড়াইয়ে দিয়ে দেবো এক বাটি আমি এখানে চিনি নিয়েছি, দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটাকে অনবরত নাড়তে হবে। আর চিনিটাকে যতক্ষণ পর্যন্ত গলে না আসছে আর একটা চটচটে ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন চিনির রসটা একটু চটচটে অবস্থায় এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে করে যেই ময়দাটা আমি নেড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে একদমই লো ফ্লেমে অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটা দলাভাব না আসে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নাড়তে নাড়তেই 1 চামচের মতো ঘি দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে এই কড়া থেকে সুন্দরভাবে মিষ্টিটা ছেড়ে আসবে। দেখুন এরকম দলা অবস্থায় এসে গেলে এটাকে আবার নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে ওই গরম অবস্থায় নিয়ে নিচ্ছি। সবটা নিয়ে নেওয়ার পর ওই গরম অবস্থাতেই একটু খুন্তি দিয়ে চারদিকটা সমান করে দিচ্ছি। আপনারা চামচ দিয়ে এটা করে নিতে পারেন, তবে হাত দিয়ে করতে যাবেন না, এই সময় প্রচণ্ড গরম থাকে। চারদিকটা ছড়িয়ে নেওয়ার পর এবার 1 থেকে 1.5 ঘন্টা এমনি সাইডে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি কেটে নিয়েছি। কাটার ক্লিপটা আমি তুলতে পারিনি, মেমোরিটা ফুল হয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা 1 থেকে 1.5 মাস কোনো কৌটোর মধ্যে স্টোর করে রেখে খেতে পারবেন। আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।